অবশেষে অবশেষে বিদায় নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই আলোচিত, বিতর্কিত, কুখ্যাত শব্দটা ব্যবহার করলাম না, কুখ্যাত শব্দটা ব্যবহার করার মতন করে এতটা জায়গায় আমরা আমাদেরকে নামাতে চাই না। এবং 18 মাসে দেশে মবের রাজত্বকে যিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই তাজুল ইসলাম, জামাতের সাবেক ছাত্র শিবিরের নেতা, এবং নিজ ভূমি আবার ফিরে যাচ্ছেন। দেখলাম ভিডিওতে তিনি মিডিয়ার সামনে কথা বলছেন, তিনি এক মুহূর্তের জন্য বেকার না, ফিরে যাচ্ছেন তার আবার আইন পেশায়। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। কি করেননি, তিনি বাংলাদেশের মবকে জাস্টিফাই করার জন্য মবের পক্ষে কথা বলেছেন। তিনি একটি কোর্টের চিফ প্রসিকিউটর মাত্র, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম সেগুলোকে তিনি খাটো করেছেন। তিনি বাংলাদেশে জুলাইয়ের পরে যেই সন্ত্রাস, নৈরাজ্য, জুলাইয়ের নামে যেই অপসংস্কৃতি, কুৎসিত ব্যাখ্যা, বিবৃতি, ভাষণ, স্লোগান, সেগুলোর পক্ষে দাঁড়িয়ে তিনি বলেছেন যে জুলাইকে অবমাননা করার মতন কোনো কথা বলা নাকি ঠিক হবে না। যদিও জুলাই যারা করেছে তাদেরই একটা অংশ জুলাইকে অবমাননা করেছে। আমরা অপেক্ষা করছিলাম 22 তারিখ রাত থেকে, 22 তারিখ সন্ধ্যার পরে আমরা জেনেছিলাম যে তাজুলকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমিনুল ইসলাম তাকে বলছে প্রসিকিউটর করা হচ্ছে। বিএনপি সেই পথেই হাঁটতে হবে, কারণ তাজুলকে দিয়ে বিএনপি এবং ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল এটা যেভাবে বিতর্কিত হয়ে উঠেছে, এই ট্রাইব্যুনালকে বিএনপি যে তার মতো করে সাজাবে এতে কোনো সন্দেহ নেই। কেউ ভাববেন না যে আওয়ামী লীগকে বিএনপি খুব মহা ছাড় দিয়ে দিচ্ছে বা দিবে বা দেওয়া উচিত, তা না। কিন্তু যেই প্রক্রিয়ায় ডক্টর ইউনূস তার ভিন্ন মিশন বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতন একটা জিনিসকে অনেক নাটক আকারে দাঁড় করেছেন। অ্যাডভোকেট মহসিন রশিদ বারবার বলছেন যে এই ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনাল না, এই ট্রাইব্যুনাল এই বিচারের জন্য না। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সেই কথা বলার কারণে এই তাজুলরাই বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো লোককে সেই ট্রাইব্যুনালে টেনে নিয়েছে। আমরা অপেক্ষা করছিলাম তাজুল সম্পর্কে বিস্তারিত তথ্য হাতে আসার জন্য। যা জানা গেল তা একেবারে টনক নাড়িয়ে দেওয়ার মতো না। তাজুল অপসারিত সাবেক আইজিপিকে রাজসাক্ষী বানাতে 1000 কোটি টাকার ঘুষ নেন তাজুল শিশির। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই তথ্যে, মুখ খুলেনি অনেকেই এতদিন তাজুলের ভয়ে তটস্থ ছিল। এখন সেই সময় হয়তো এসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্মানের কাজ না, কিন্তু তাকে জাস্ট বিএনপি তাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি, বরঞ্চ ডক্টর ইউনূস সরকার যেখানে অন্য কিছু হলে তাজুলকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতো, সেখানে বিএনপি তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনও মনে করে তাকে গুড বাই, বিদায় দিয়ে দিয়েছে। 1000 কোটি টাকার বিনিময়ে সাবেক আইজিপি সহ একাধিক মামলার আসামিদের রাজসাক্ষী করে দায় মুক্তি দেওয়ার গুরুতর অভিযোগ ওঠার পর তাকে অপসারণ করা হলো। খোদ ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুলের বিরুদ্ধে এসবের বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় প্রসিকিউটরদের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব ও বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ প্রকাশ্যে আসার পর ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষার্থে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। 1000 কোটি টাকার লেনদেনের ব্যাপার, 1000 কোটি টাকার লেনদেন ও তাজুল শিশির সিন্ডিকেট। প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ তার ফেসবুক মন্তব্যে সবচেয়ে বড় অভিযোগটি তোলেন জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ঘিরে। তিনি দাবি করেন 1000 কোটি টাকার আর্থিক লেনদেনের বিনিময়ে সাবেক এই আইজিপিকে রাজসাক্ষী করে দায় মুক্তি দেওয়ার চক্রান্ত চলছিল। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের সিন্ডিকেট এই নাটক সাজায়। সুলতান মাহমুদ দাবি করেন সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডিতে আনা হলে সেখানে আইনজীবী শিশির মনির উপস্থিত থাকতেন, যেটা অন্যায়, যেটা নিয়মে নাই। তাঁর অভিযোগ দাগি খুনি পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার না করে নিরাপদে পালানোর সুযোগ করে দিয়েছে। চিফ প্রসিকিউটর চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলাও ভারী ব্যাগ। খুব চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছিল, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলাপ এটা নিয়ে শোনা যাচ্ছে তাজুল কেন্দ্রিক। প্রসিকিউটর সুলতান মাহমুদ আরো লেখেন, গত বছরের নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার ভ্যানের লাশ পোড়ানোর মামলার আসামি আফজালের স্ত্রী একটি ভারী ব্যাগ টাকা ভর্তি বলে ইঙ্গিত দেয় নিয়ে প্রসিকিউটর গাজী মুনাওয়ার 1000 কোটির অবিশ্বাস্য লেনদেনের অভিযোগে প্রসিকিউটর তাজুলকে বিদায় করল বিএনপি। ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে সুলতান মাহমুদকে বকাঝকা করা হয়। প্রসিকিউটর তামিম সে সময়ে সবার সামনে আফজালের স্ত্রীর আসার কথা স্বীকার করলেও চিফ প্রসিকিউটর বিষয়টি এড়িয়ে যান। সুলতান মাহমুদের অভিযোগ, পরে এই আসামি আফজালকে রাজসাক্ষী করা হয় এবং চূড়ান্ত বিচারে তার খালাস দেওয়া হয়। মানে হিসাব বরাবর। কিন্তু
ফেসবুকে এই মন্তব্যে আরো কিছু মামলার অসঙ্গতি তুলে ধরেছিলেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের এসব বক্তব্যের নিচে কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামের এক ব্যক্তি প্রশ্ন করেন, আপনি নিজেও তো ট্রাইব্যুনালের প্রসিকিউটর, আপনার দায়ে এড়াবেন কিভাবে? সুলতান মাহমুদ লেখেন, তিনি বিভিন্ন জায়গায় এসব অনিয়মের অভিযোগ দিয়েছেন এবং শহীদ পরিবারকে নিয়ে মাঠে নেমেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এবার বলেন, এই যে বাংলাদেশে ধরেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, তাদের আতিপাতি বহু নেতার বিরুদ্ধে মানুষের এখনো অভিযোগ, মনের মধ্যে এখনো ক্ষোভ, এখনো ভুক্তভোগী পরিবারদের মনের মধ্যে সেই আক্রোশের আগুন, বিচার চাওয়ার আগুন আছে। তাদেরকে সঠিক কোনো বিচারের জায়গায় না এনে এই বিচারের জন্য একটা ট্রাইব্যুনাল সাজিয়ে গুছিয়ে এটারে ফানুস বানিয়ে পুরো দেশটাকে দেখানো হলো, তারপরে শেখ হাসিনার মামলার মৃত্যুদণ্ড হয়ে গেল, তাকে রায় ঘোষণা করা হলো, মানে বিশাল ব্যাপার স্যাপার। 1-2 এইসব উড়ে যাওয়া খুব বেশি বাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।